ইন্সপেক্টর বিক্রম স্কুল টিচার সুস্মিতাকে কবরস্থানে নিয়ে এসেছিল। পুলিশ ইন্সপেক্টর বিক্রমের সাথে নামকরা গ্যাংস্টার রঘুও ছিল। গ্যাংস্টার রঘু, তুমি এখানে কি করছো? ইন্সপেক্টর বিক্রম, আপনি ওকে ধরছেন না কেন? আরে এইটুকু বুঝতে পারলি না তুই যে ইন্সপেক্টর বিক্রম আর আমি একসাথেই থাকি রে। এই জগৎ বড় নৃশংস, নোংরা আর জঘন্য, তাই এতে যদি আমার হাত একটু ময়লা হয়েও যায় তাতে ভুলটা কি? আপনার উপরে আমি বিশ্বাস করেছিলাম ইন্সপেক্টর। আর এটাই হলো সেই কবরস্থান যেখানে অনেক শুট আউট হয়েছে, ওনাদের সবার যারা আমাকে আটকানোর চেষ্টা করেছে। এখন তোমারও এবার সেই অবস্থাই হবে যেটা বাকিদের হয়েছে, বুঝতে পারলে তুমি? বিক্রম নিজের বন্দুক বার করে সুস্মিতার মাথায় গুলি মারল। সুস্মিতার সেই জায়গায় মৃত্যু হয়ে গেল। পরের দিন সব কাগজ আর নিউজ চ্যানেলে বিক্রমের বাহবাহি হচ্ছিল। নিউজ পেপারে হেডলাইন লেখা হচ্ছিল, এনকাউন্টার স্পেশালিস্ট বিক্রম মারল বাহুবলী ডন সুস্মিতাকে, যে টিচারের রূপে বাচ্চাদের র্যাকেট চালাতো। সুস্মিতার মৃতদেহ হাসপাতালের ভেতরে পড়েছিল। তখনই সেখানে একজন ব্যক্তি এলো, যার চোখে প্যাচ লাগানো ছিল আর হাতে কাঠের লাঠি ছিল। কি হয়েছে তোমার সাথে? কোথায় তোমাকে মারা হয়েছে? কি হয়েছিল তোমার সাথে? মারা গেছো নিজের ভালোর জন্য নাকি তোমার প্রেম কেড়ে নেওয়া হয়েছে নোংরা জগতের লোকজনের সাহায্যে? কি হয়েছে তোমার কষ্ট? কে তোমাকে মারলো গুলি? তোমার মতো নিরীহ মানুষকে কে ডানা কেটে দিল একটি মুক্ত পাখির? বলো। ও সুস্মিতার মাথায় হাত রাখল যাতে ও জানতে পারে যে আসলে ওর সাথে কি হয়েছে। হাত রাখতেই ও সবকিছু দেখতে পেল। সুস্মিতা 12th ক্লাসে অ্যাকাউন্টেন্ট আর ফাইন্যান্স পড়াতো। ওর ক্লাসে একটা নমিতা নামের মেয়ে ছিল যে আকছার খুব ছুটি নিত। সুস্মিতা নমিতাকে জিজ্ঞেস করল, কি চলছে নমিতা? আজকাল প্রত্যেক সপ্তাহে 3 দিন করে তুমি গায়েব থাকো, কোনো প্রবলেম আছে নাকি? না ম্যাম, এরম কিছুই নয়, কিন্তু মাঝখানে মাঝখানে আমার শরীর ঠিক থাকে না, এই জন্য আমি ছুটি নিই। কেন, কি হয়েছে তোমার? ব্যাস এমনি সর্দি আর জ্বর। কিন্তু এখন তো গরমের সময় চলছে, যদি মিথ্যে বলারই হয় তাহলে ঠিক মতো বুঝে শুনে বলো নমিতা। আসলে ম্যাম, দেখো নমিতা, যদি তোমার কোনো অসুবিধা হয় তুমি আমার সাথে কথা বলতে পারো, আমি পুরো চেষ্টা করব তোমাকে সাহায্য করার। হ্যাঁ ম্যাম। ওরা দুজনে কথা বলছিলই তখনই ম্যাথস টিচার সেলোনি সুস্মিতার অফিসে এলো। আর সুস্মিতা নমিতাকে বলল, যাও ক্লাসে যাও, আর খেয়াল রেখো যেন একটা ক্লাসও মিস না হয়। নমিতা ক্লাসের জন্য বেরিয়ে গেল। সুস্মিতা, অ্যাটলিস্ট ব্রেকে তো স্টুডেন্টের সাথে মিটিং করিস না, নিজের লাইফ আছে নাকি নেই? তুই আবার চলে এসছিস এখানে টিফিন খেতে। তুই তোর ক্লাসে কেন টিফিন খাস না? এখানে আমার ভালো লাগে তোর সাথে টিফিন খেতে। জানি আমি তোর কেন ভালো লাগে, কারণ আমার অফিসে টিভি আছে এই জন্য। চল তাহলে টিভি দেখতে দেখতে টিফিন খাই। সুস্মিতা টিভি অন করলো আর দেখলো টিভিতে নিউজ রিপোর্টার পুলিশ ইন্সপেক্টর বিক্রমের ইন্টারভিউ নিচ্ছিল। আজকে ইন্সপেক্টর বিক্রম দেখিয়ে দিল যতক্ষণ অবধি উনি শহরে আছেন ততক্ষণ অবধি কোনো গ্যাংস্টার, কোনো চোর বা কোনো মানুষ যে আইনকে নিজের হাতে নেওয়ার চেষ্টা করবে তার এরকমই দশা হবে। হ্যাঁ, ঠিক ধরেছেন, আজকে 20 বছরের এক গ্যাংস্টার এনকাউন্টারে মারা গেছে। ইন্সপেক্টর বিক্রম এখানে এই কবরস্থানে সেই ব্যক্তির এনকাউন্টার করেছে। ইন্সপেক্টর বিক্রম এখন আমার সাথে উপস্থিত আছেন। ইন্সপেক্টর বিক্রম, আপনি কি বলতে চাইবেন এই অপরাধীকে শাস্তি দেওয়ার ব্যাপারে? দেখুন, যে আইনকে নিজের হাতে তুলে নেবে ওর সাথে এমনটা হওয়াই তো উচিত। আমি ওকে গ্রেপ্তার করতে গিয়েছিলাম, কিন্তু ও ঘুরে আমার দিকে গুলি চালানোর চেষ্টা করে, সেই জন্য ওকে আমাকে মারতে হয়েছে। আপনাকে অনেক অনেক ধন্যবাদ ইন্সপেক্টর বিক্রম, আর সত্যি আপনি এই শহরের হিরো। এই কথাটা শুনে সেলোনি বলল, ইয়ার কি হ্যান্ডসাম ইন্সপেক্টর, যতক্ষণ অবধি আমাদের সাথে আছে আমাদের ভয় পাওয়ার কোনো দরকার নেই। এ এতগুলো এনকাউন্টার করেছে আর একে কেউ কিছু বলেই না। যতক্ষণ অবধি প্রশ্ন শুধু একেই করা হবে, হিরো শুধু এই হবে। কারোর কোনো প্রশ্ন করা উচিত, যাদেরকে ও মারছে তারা কি সত্যিকারেরই দোষী? যেতে দে না, আমরা টিচাররা এইসব কোথায় কি বুঝবো। চল, ব্রেক ওভার হয়ে গেছে। সুস্মিতা নিজের ক্লাসে যাওয়ার আগে হাত ধোয়ার জন্য ওয়াশরুম গেল।
ওয়াশরুম পৌঁছাতেই ও নামিতাকে দেখল। যখনই সলোনি নামিতাকে ছুল তখনই নামিতা গান বার করে সুস্মিতার দিকে তাক করলো। ছুঁয়ো না আমায়। নামিতা, আমি তোমার টিচার। ম্যাডাম, আপনি আমায় ক্ষমা করুন, আমি আপনাকে দেখিনি। কোনো ব্যাপার না নামিতা, আমাকে বলো কি হয়েছে। এই গান তোমায় কে দিয়েছে? গ্যাংস্টার রঘু বাচ্চাদের জমা করে তাদের টাকা দিয়ে কিলিং করায়। যদি আমরা না করি তাহলে মা বাবাকে প্রাণে মেরে দেওয়ার হুমকি দিয়ে আমাদের মারার জন্য জোর জবরদস্তি করে। উনি আমাকেও এই গান প্রিন্সিপাল ম্যাডাম অশ্বিনীকে মারার জন্য দিয়েছেন। চিন্তা করো না, আমি তোমাকে সাহায্য করব, চলো আমার সাথে। সুস্মিতা নামিতাকে নিয়ে ইন্সপেক্টর বিক্রমের কাছে থানায় পৌঁছালো আর ওনাকে সব কথা বলল। এটা শুনে বিক্রম সুস্মিতাকে বলল, এই খবর যেন অন্য কারুর কাছে না পৌঁছয়, আর এই পুরো কথাগুলো থানার মধ্যে আলোচনা করা উচিত নয়। আজকে আমরা 3 জন পুরনো কবরস্থানের কাছে দেখা করব। ওখানেই আমরা ওই গ্যাংস্টার রঘুকে ধরার একটা প্ল্যান তৈরি করব। সুস্মিতা আর নমিতা সেখানে পৌঁছালো, বিক্রম সেখানে পৌঁছালো। ভালো হয়েছে আপনি এসেছেন। যখনই সুস্মিতা এই কথা বলল, গ্যাংস্টার রঘু সুস্মিতার মাথায় লোহার লাঠি দিয়ে মারল, যাতে ও অজ্ঞান হয়ে গেল। বিক্রম নমিতাকে ঘরে বন্ধ করে দিল আর সুস্মিতাকে রঘু আর বিক্রম মিলে মেরে ফেলল। এই সব জিনিস ওই আই প্যাচ মানুষটি সুস্মিতার ব্যাপারে জানল। তোমার কষ্ট আমি বুঝি। সুস্মিতা নিজের চোখ খুলল। ওর শরীর ভয়ঙ্কর রঙের হয়ে গেছিল আর ওর মাথায় গুলির চিহ্ন এখনো ছিল। ছাড়বো না, কাউকে ছাড়বো না। বিক্রম আর রঘু পার্টি করছিল আর 2 জন বডিগার্ড ওদের ঘরের বাইরে পাহারা দিচ্ছিল। তখনই সেই জায়গায় সুস্মিতা পৌঁছালো। গাছের পেছন থেকে 2 জনকে ডাকলো, চলে যাও এখান থেকে, আমার শত্রুতা তোমাদের বস রঘুর সাথে। ওই দেখ, কেউ তো গাছের পেছন থেকে আমাদের চলে যেতে বলছে। এই মেয়ে, চলে যা এখান থেকে, তাহলে তো সেই অবস্থায় করব যেটা আমরা 20 বছরের বাচ্চাদের সাথে করি। তো তোমরা বসের সাথে এই কাজ করো? হ্যাঁ, আমরা তো পয়সা পাই বাচ্চাগুলোকে খুন করার জন্য। আরে খুন করলে পরে ওরা তো ধরা পড়ে আর আমরা নিশ্চিন্তে বসে থাকি, বুঝলে? সুস্মিতা ওর মাথা ধরে ফাটিয়ে দিল। না না, এটা কিভাবে? আরে তুই কে রে? আরে আমি কারোর সাথে কাজ করি না, আমি তো শুধু তাই করি যেটা ও আমাকে করার জন্য বলে। ওই বডিগার্ড পালানোর চেষ্টা করলো, কিন্তু তখনই সুস্মিতা ওর পা ধরে ফেলল আর ওকে টেনে গাছের মধ্যে ফাঁসি দিয়ে দিল। রঘু আর বিক্রম ঘরের মধ্যে পার্টি করছিল। রঘু বিক্রমকে বলল, আরে তুমি কি কোনো শব্দ শুনতে পেলে নাকি? বিক্রম নেশার অবস্থায় রঘুকে উত্তর দিল, আরে কিসের আওয়াজ? কিরকম আওয়াজ? আমি কোনো আওয়াজ শুনতে পাইনি। তোর একটু বেশি নেশা হয়ে গেছে, বুঝলি? কার নেশা হয়েছে? কিরকম নেশা? আরে আমি এখানকার হিরো, শহরের হিরো, বুঝলি তুই? রঘু ঘর থেকে বাইরে এলো এটা দেখতে যে বাইরে কি চলছে। যখনই ও বাইরে এলো, ও নিজের 2 বডিগার্ডের মৃতদেহ দেখল। কে কে করলো এটা? সামনে এসো। চলে এসেছি আমি। সুস্মিতা রঘুর গলা ধর থেকে আলাদা করে দিল। ভেতরে বিক্রম পার্টিতে মগ্ন ছিল। তখনই ঘরের দরজায় টোকার আওয়াজ বিক্রম পেল। বিক্রম দরজা খুলতে যাচ্ছিলই। কে রে? রঘু, তুই নাকি রে? যখনই ও দরজা খুলল, রঘুর মাথা দরজার ওপরে ঝুলেছিল আর ও পেছন থেকে আওয়াজ শুনতে পেল। কি হলো? ভয় কেন পেলে? তুমি তো হিরো এই শহরের, তুমি কেন ভয় পাচ্ছ এনকাউন্টার স্পেশালিস্ট? তোমাকে তো আমরা মেরে দিয়েছিলাম, তাই না? তোমাকে মারার জন্য আমাকে আসতেই হতো বিক্রম। এই শহরের লোকেদের তোমার সত্যতা জানাই উচিত। সুস্মিতা বিক্রমের শরীর থেকে নিজের হাত আর পার করে দিল আর উপরের ঘর থেকে নমিতাকে বাঁচালো। টিচার, আমায় ক্ষমা করে দিন, আমার জন্য আপনার প্রাণ চলে গেল। তোমার জন্য কিচ্ছু হয়নি, যাও
আর নিজের আওয়াজ এরকম করাপ্ট পুলিশ অফিসারের বিরুদ্ধে তোলো। সুস্মিতা নমিতাকে সাহায্য করলো আর সেখান থেকে অদৃশ্য হয়ে গেল।